লবণাক্ত পানি পানে উপকূলের নারীদের জরায়ু সংক্রমণ বেড়েছে। উপকূলীয় অঞ্চলকে পানি সংকটাপন্ন এলাকা হিসেবে ঘোষণা দিয়ে জরুরি ভিত্তিতে সবার জন্য সুপেয় পানি নিশ্চিত করতে হবে। শনিবার বাগেরহাট জেলার মুংলার দক্ষিণ কাইনমারিতে পশুর নদীর পাড়ে বিশ্ব পানি দিবস উপলক্ষে খালি কলস হাতে নিয়ে মিছিল শেষে অনুষ্ঠিত সমাবেশে বক্তারা এসব কথা বলেন। পানির জন্য হাহাকার বিরাজ করছে, আমাদের চারিদিকে পানি থই থই করছে, কিন্তু আমাদের কোনো খাবার পানি নাই। আজকে উপকূলের 19 জেলার প্রায় 3 কোটি মানুষ যারা আধারযোগ্য পানি সংগ্রহ করতে পারছে না। আজকে 1.5 কোটি মানুষ তারা আজকে পানির বঞ্চিত, সুপেয় পানি থেকে বঞ্চিত। আজকে নারীরা তারা লবণাক্ত পানি খেয়ে তারা তাদের জরায়ু সংক্রমণ বেড়ে যাচ্ছে। সুতরাং আজকে সরকারের কাছে আমরা দাবি জানাই, জরুরি ভিত্তিতে সকলের জন্য, সবার জন্য সুপেয় পানি নিশ্চিত করার জন্য। সভাপতির বক্তৃতায় পশুর রিভার ওয়াটার কিপার মোহাম্মদ নূর আলম শেখ বলেন, আমরা পরিষ্কার এবং নিরাপদ পানির হুমকির বিরুদ্ধে লড়াই করছি। উপকূলের সুপেয় পানির সংকটের সমাধান করতে হবে। এলাকার পানি খুবই লবণাক্ত। এই লবণাক্ত পানি খেয়ে আমরা যে নারীরা আছি খুবই অসুস্থ হয়ে পড়তেছি, বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছি। আমরা এই লবণাক্ত পানি দিয়ে কোনো কাজ করতে পারি না। আমাদের এদিকে যে পানির যে সমস্যা আছে, এই সমস্যার জন্য আমরা সরকারের কাছে জোরদার দাবি জানাই যেন আমাদের জন্য কিছু সুপেয় পানির ব্যবস্থা রাখে। উপকূলীয় নারীদের অংশগ্রহণে এ মিছিল এবং সমাবেশের আয়োজন করে ধরিত্রী রক্ষায় আমরা, ওয়াটার কিপার্স বাংলাদেশ ও পশুর রিভার ওয়াটার কপার। নাফিউল লিকসন, দৃষ্টি 24।